সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখি বাহিরে খুব বৃষ্টি, তখনই চিন্তা করে রাখি যে আজকে একটু খিচুড়ি রান্না করব। তো আজকে আবার আমার হাজবেন্ড যেহেতু বাসায় ছিল, সেই রান্না করবে বলেছিল। উঠে দেখি সেই আজকে রান্না শুরু করে দিয়েছিল, আর সে রান্না করেছিল খুদের ভাত আর মাংস। এইদিকে আমি আবার একটু ভর্তাও করেছিলাম। এই নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অন্তরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকেও আপনাদের মাঝে আমাদের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই তো শুক্রবার দিন সকালের ভিডিও এটা। তো ঘুম থেকে উঠেই দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর একদিকে তো ছিল শুক্রবার ছুটির দিন, তো আবার আরেকদিকে বৃষ্টি, দুটো মিলে কিন্তু বেশ আনন্দের একটি দিন ছিল। তো এই দিকে আবার আমার হাজবেন্ড সকাল সকাল বৃষ্টি দেখে সে রান্না বসিয়েছিল। আজকে সে রান্না করেছিল গরুর মাংসের ঝোল আর হচ্ছে খুদের ভাত। তো খুদের ভাত আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আমরা যারা বাঙালি আছি, বাঙালিরা কিন্তু খুদের ভাতের সাথে ভর্তা, তারপর মাংসের ঝোল এটা খুবই পছন্দ করি। যারা আসলে এই যে খুদের ভাতটা খেয়েছে তারা এর স্বাদ হয়তো বলতে পারবে, যারা খায়নি তাদেরকে আমি বলবো এটা ট্রাই করে দেখবেন। খুদের ভাত কিন্তু খুবই মজার একটি খাবার। তো আজকে আমার হাজব্যান্ডের হাতের খুদের ভাত খাবো আমরা। তো এর আগে সে কখনো খুদের ভাত রান্না করেনি, তো আমাকে জিজ্ঞেস করে করে রান্না করছিল। এটা খুদের ভাতটা আজকে রান্না করবে এই যে ছোলার ডাল, তারপর খেসারির ডাল, মুসুরির ডাল, 3-4 পদের ডাল মিলিয়ে, তারপর হচ্ছে খুদের চাল যেটা আছে, পোলার চালের খুদ দিয়ে এই রান্নাটা করবে আমার হাজব্যান্ড। তো এই যে সে রান্না বসিয়েও দিয়েছে অলরেডি। এক চুলায় তো মাংস হচ্ছে, আরেক চুলায় হচ্ছে খুদের ভাত হচ্ছে। খুদের ভাতটা প্রায় হয়ে আসছে, এখন সে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিয়েছে। এইদিকে বাহিরের বৃষ্টি এখনো কমে নাই, খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে। মনে হয় যে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, আমরা তো ঘুমিয়েই ছিলাম, টের পাইনি। ঘুম থেকে উঠেই তো দেখি বৃষ্টি। তো খুব বৃষ্টি হচ্ছে সব জায়গায়, আবার খবরেও দেখতে পাচ্ছি বন্যা হয়ে যাচ্ছে। এটা শুনেও আবার খুব খারাপ লাগছে। প্রতি বছরই এরকম বন্যায় অনেক মানুষেরই খুব ক্ষতি হয়ে যায়। তো এগুলা নিউজে যখন দেখতে পাই খুব খারাপ লাগে। তো তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল রাখে, সব মানুষকে আল্লাহ যেন হেফাজত করে। এই বন্যা কবলিত যেসব এলাকা আছে তাদের, ওইসব এলাকার মানুষদেরকে যেন আল্লাহ সহযোগিতা করে, এই কামনাই করছি। তো এইদিকে আমি কিন্তু এই যে খুদের ভাত দেখে একটু ভর্তা করেছিলাম, কালো জিরা আর শুটকির ভর্তা। তো এই জন্যই সব কিছু রেডি করে নিয়েছি। তো ভর্তাগুলো পাটায় বেটে ভর্তা করলে খুবই মজার হয়, কিন্তু আমি আবার বেশিক্ষণ পাটায় বাটাবাটি করতে পারি না, হাত জ্বালা পোড়া করে। তো এইটা হচ্ছে আমার একটা চোরাওয়ানি বুদ্ধি। তো এই যে ভর্তাটা অল্প ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আবার একটা করে পাটায় বাটা দিব, যেন ভর্তার স্বাদ ফিরে পাই। তো ব্লেন্ডারে ভর্তা করলে ভর্তার কিন্তু স্বাদ পাওয়া যায় না, খুবই খারাপ লাগে। এই কারণে এই পাটায় আরও একবার করে যে বাটা দিয়ে নিচ্ছি। প্রথমে কালো জিরার ভর্তাটা একটা করে বাটা দিচ্ছি, এরপর হচ্ছে শুটকির ভর্তাগুলো বাটা দিব। শুটকির ভর্তাটা আমি অনেকগুলো ভর্তা একসাথে করছি আজকে, বেশি করে করে রেখে দেব। এটা ফ্রিজে রেখে মাস ভরে খাওয়া যাবে। তো এই ভর্তাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছিলাম। আমার আম্মুর হাতের ভর্তা আরও মজা হয়, আমি অতটা ভালো করে পারি না। তো আম্মু আবার শুরু থেকে শেষ পর্যন্তই পাটায় বেটে তারপর ভর্তা করে, এই কারণেই বেশি মজার হয়। আমি আবার পাটায় বেশিক্ষণ ভর্তা বাটতে পারি না, যার কারণে ব্লেন্ডারে অর্ধেক বাটা দিয়ে তারপর হচ্ছে পাটায় বেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ভর্তায় কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ বেটে দিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু আধা বাটা করে দিয়েছি, পুরোপুরি মিহিন করিনি, কারণ এই ভর্তার এই যে স্বাদ বেড়ে দিবে এই পেঁয়াজে। তো এইভাবে শুটকির ভর্তা আমার বাসায় সবাই পছন্দ করে। তো এই যে ভর্তাটা বানালাম, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খুদের ভাতের সাথে শুটকির ভর্তা না হলে কিন্তু জমেই না, যার কারণে ভর্তাটা বানালাম। এখন হচ্ছে খাবার খাবো। তো এই ছিলই আমার আজকের ভিডিও, খুদের ভাতের সাথে শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা আর হচ্ছে গরুর মাংস। খুবই মজার একটি খাবার আজকে রান্না করলাম আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে। এখন হচ্ছে এই যে খাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো খাবারটা একাই খাচ্ছিলাম, কারণ আমার হাজব্যান্ড আগেই খেয়ে নিয়েছে।
সে, তাই তার সাথে আর ভিডিও করা হলো না। আলহামদুলিল্লাহ খাবারটা বেশ মজা হয়েছিল আজকে। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন হলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।